মুম্বাই চলে যাচ্ছেন দেব রুক্মিণী, সেখানেই নাকি ফ্ল্যাট কিনছেন নায়ক। তাহলে কি এবার টলিউড ছেড়ে বলিউডে নাম লেখাবেন বাংলার সুপারস্টার? হঠাৎ রুক্মিণীর সঙ্গে মুম্বাইতে থাকার কথা কেন বললেন? দেব রুক্মিণীকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে চর্চার অন্ত নেই। এবার এ নিয়ে নিজেই মুখ খুললেন দেব, জানিয়ে দিলেন আসল কারণটা। দেব আর রুক্মিণীর সম্পর্কটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? বেশ কিছুদিন ধরে টলিপাড়ায় গুঞ্জন দেব আর রুক্মিণী মৈত্রের 12 বছরের সম্পর্কে নাকি ছেদ পড়েছে। কেউ বলছেন তারা অনেক আগেই আলাদা হয়ে গিয়েছেন, এখন যা চলছে সবটাই লোক দেখানো। কেউ আবার দাবি করছেন রুক্মিণী মুম্বাই শিফট করায় নাকি সম্পর্ক ভাঙার কারণ। কখনো খাদানের নায়িকা ইধিকার সাথে জুড়ে দেওয়া হয়েছে দেবের নাম, কখনো আবার উঠে এসেছে ধূমকেতুর প্রসঙ্গ। সব মিলিয়ে টলিপাড়ায় এখন দেব রুক্মিণীর সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। এরই মাঝে আবার শোনা যাচ্ছে দেব নাকি রুক্মিণীর সাথে মুম্বাই চলে যাচ্ছেন। আচ্ছা, এই খবরটা কি সত্যি? তাহলে দেব কি বলছেন শুনুন। মুম্বাইতে বেড়ে ওঠা দেবের সেখান থেকে গ্ল্যামার দুনিয়ার হাতছানি। বাংলা ইন্ডাস্ট্রিতে এখন তিনি সুপারস্টার, একের পর এক সিনেমা হিট, নিজেকে একেবারে নতুন রূপে মেলে ধরেছেন অভিনেতা। এরই মধ্যে দেব আর রুক্মিণীর সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন। আর এবার নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে দেব বললেন, গত 12 বছর ধরে একটা সম্পর্কে রয়েছে, কোনোদিনও সেটা নিয়ে কারোর সাথে আলোচনা করিনি। তাহলে আজ কেন উত্তর দিতে হবে? গোটা ইন্ডাস্ট্রি আমাদের সম্পর্ক নিয়ে যা খুশি বলতে পারে, তবে তার জন্য আমি কৈফিয়ত দেব না। শুধু তাই নয়, পাশাপাশি আরেকটা মন্তব্য করেছেন টলিউডের সুপারস্টার। জানান রুক্মিণী মৈত্রর সাথে তিনি এবার মুম্বাইতে শিফট করার চেষ্টা করছেন। তাহলে জিৎ প্রসেনজিতের মতো তিনিও কি একই পথে হাঁটলেন? সম্প্রতি এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, প্ল্যান করছি মুম্বাইতে একটা ফ্ল্যাট কেনা, কারণ ওখান থেকে অনেক অফার আসছে। মাসে অন্তত 10 দিন ওখানে গিয়ে থাকবো। এখন সিনেমা বিক্রি করতে হলে মুম্বাই যেতে হয়, তাছাড়া ফাইট মাস্টার থেকে কোরিওগ্রাফার সব ওখানে। মুম্বাই থেকে যন্ত্রপাতিও আসছে, মিউজিক রাইটস বিক্রি করতে হলেও আমার ওখানেই যেতে হয়। সব মিলিয়ে 10 দিন আমাকে মুম্বাইতে থাকতে হয়। আমাদের বেশিরভাগ কাজই তো এখন মুম্বাই থেকেই হচ্ছে। আমি ওখানে থাকলে কাজেরই সুবিধা হবে, তবে সেসব করতে হলে মুম্বাইতে হোটেলে থাকতে হয়, সেটাও খরচ সাপেক্ষ ব্যাপার। সেসবের জন্য মুম্বাইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছে। রুক্মিণীর কথায় আমি মুম্বাইতে একা কি করব? এই প্রশ্নে দেব তাকে বলেছিলেন, ওকে, আমি চলে আসছি। আসলে বিচ্ছেদ নয়, বরং দুজনের বন্ডিং আরও যে পাকাপোক্ত হয়েছে তা বোঝা যাচ্ছে দেবের এই সিদ্ধান্ত থেকে। তবে কি 12 বছর ধরে দুজন দুজনের ভরসার কাঁধ, আগামী পথটাও একে অপরের হাত ধরেই চলতে চান। ভালোবাসা তো আসলে এমনই হওয়া উচিত। আপনার কি মনে হয়? তবে কি দেব রুক্মিণী এবার বিয়ে করবেন? খুব শীঘ্রই তাদের ছাদনাতলায় দেখা যাবে একসাথে। লন্ডনে মা বাবা বোনকে নিয়ে গেলেন, এবার রুক্মিণীকে নিয়ে সোজা মুম্বাই। তাহলে কোনো সিক্রেট ব্যাপার আছে নাকি? তা তো সময়ই বলবে। প্রথম বাংলা ব্যুরো।